ঘন অন্ধকার জঙ্গলে সেই রাতে ভয়ঙ্কর ঝড় উঠেছিল। আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, গাছের ডাল ভেঙে পড়ছে চারদিকে। একটা ক্ষুধার্ত শিয়াল প্রাণ বাঁচাতে এদিক ওদিক দৌড়াচ্ছিল। 3 দিন ধরে সে ঠিকমতো খাবার পায়নি, চোখে ভয়, শরীরে ক্লান্তি। খাবার, আমাকে খাবার খুঁজতেই হবে। হঠাৎ দূরে একটা গ্রামের আলো দেখতে পেল সে। শিয়ালটা ভাবল, গ্রামে ঢুকতে পারলে হয়তো কিছু খাবার পাওয়া যাবে। এখানে হয়তো কিছু খাবার পাওয়া যেতে পারে। কিন্তু গ্রামের ভিতরে ঢুকতেই শুরু হলো বিপদ। চারদিক থেকে কুকুরের দল ঘেউ ঘেউ করতে করতে তাকে তাড়া করলো। শিয়ালটা প্রাণপণে দৌড়াতে লাগলো, কখনো বাঁ দিকে কখনো ডান দিকে। ভয়ে তার নিঃশ্বাস পর্যন্ত বন্ধ হয়ে আসছিল। বাঁচাও, এরা আমাকে মেরে ফেলবে। ঘেউ 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 ঘেউ। দৌড়াতে দৌড়াতে হঠাৎ সে একটা রং প্রস্তুতকারীর বাড়িতে ঢুকে পড়ে। অন্ধকারে কিছু না দেখে সোজা একটা বড় ড্রামের ভিতরে পড়ে গেল। ঝপাত! ড্রাম ভর্তি ছিল নীল রঙে। কুকুরগুলো তাকে খুঁজে না পেয়ে চলে গেল। অনেকক্ষণ পরে শিয়ালটা ধীরে ধীরে ড্রাম থেকে বেরিয়ে এলো। চাঁদের আলো তার গায়ে পড়তেই সে নিজেই ভয় পেয়ে গেল। তার পুরো শরীর গাঢ় নীল রঙে ঢেকে গেছে। সে অবাক হয়ে নিজের শরীরের দিকে তাকিয়ে রইল। এটা কি হলো আমার? ভোর হওয়ার আগেই সে জঙ্গলের দিকে ফিরে গেল। কিন্তু জঙ্গলে ঢুকতেই অদ্ভুত ঘটনা ঘটল। একটা হরিণ তাকে দেখেই ভয় পেয়ে চিৎকার করে উঠল। অজানা প্রাণী, বাঁচাও। ওটা কি মুহূর্তের জিনিস? মধ্যে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ল। বানররা গাছে উঠে গেল, খরগোশ ঝোপে লুকিয়ে পড়ল, এমনকি বাঘ আর সিংহ দূর থেকে সতর্ক চোখে তাকিয়ে রইল। শিয়ালটা প্রথমে ভয় পেলেও পরে বুঝতে পারল ওরা আমাকে চিনতে পারছে না। তার মাথায় তখন এক দুষ্টু বুদ্ধি এলো। সে গম্ভীর গলায় বলল, আমি স্বর্গ থেকে এসেছি। আজ থেকে আমি এই জঙ্গলের রাজা। মহারাজ, আমাদের আদেশ দিন। সব পশুরা অবাক হয়ে গেল। একটা হাতি ধীরে বলল, তাই তো, আমরা তো এরকম প্রাণী কখনো দেখিনি। মহারাজ, আমাদের ক্ষমা করবেন, আমরা আপনাকে চিনতে পারিনি। শিয়ালটা মনে মনে আনন্দে লাফিয়ে উঠল, কিন্তু বাইরে শান্ত ভাব ধরে বলল, আজ থেকে তোমরা সবাই আমার আদেশ মেনে চলবে। সেই দিন থেকেই শুরু হলো তার রাজত্ব। সিংহ তার জন্য শিকার আনত, বাঘ পাহারা দিত, বানর ফল এনে দিত, হাতি তার চলার রাস্তা পরিষ্কার করত। দেখলে, এখন সবাই আমার আদেশ মেনে চলে। মহারাজের জন্য ফল নিয়ে এসেছি। মহারাজ, আজকের শিকার। আর নীলবর্ণ শিয়াল সবার সামনে রাজাদের মতো হাঁটত। কয়েকদিনের মধ্যেই সে ভীষণ অহংকারী হয়ে উঠল। সে ভাবতে লাগলো, আমি আর সাধারণ শেয়াল নই, এই জঙ্গলের সবচেয়ে শক্তিশালী রাজা আমি। একদিন সে জঙ্গলের অন্য শিয়ালদের দেখতে পেল। ওরা দূরে দাঁড়িয়ে নিজেদের মধ্যে কথা বলছিল। ওই অদ্ভুত প্রাণীটার গন্ধটা খুব চেনা লাগছে, কিন্তু ও দেখতে এমন কেন? নীল শিয়াল ভয় পেল, যদি ওরা তাকে চিনে ফেলে। তাই সে গর্জে উঠল, এই জঙ্গলে সাধারণ শেয়ালদের কোনো জায়গা নেই, সবাই বেরিয়ে যাও। তারপর থেকে নীল শিয়াল আরো নিশ্চিন্ত হয়ে গেল। দিন কেটে যেতে লাগলো। সে আর শিকার করত না, শুধু আদেশ দিত আর আরাম করত। আমি আর শিকারে যাব না। তোমরাই সব নিয়ে আসবে। ঠিক আছে মহারাজ। কিন্তু এক রাতে ঘটনা বদলে গেল। পূর্ণিমার রাত, চারদিকে নরম চাঁদের আলো। দূরের পাহাড় থেকে হঠাৎ শিয়ালদের ডাক ভেসে এলো। এই ডাক শুনে নীল শিয়ালের বুক কেঁপে উঠল। সে নিজের আসল পরিচয় ভুলে গিয়েছিল প্রায়, কিন্তু সেই পরিচিত ডাক তার ভিতরের পুরনো স্বভাব জাগিয়ে তুলল। সে নিজেকে থামাতে পারল না। হঠাৎ আকাশের দিকে মুখ তুলে সেও ডাকতে শুরু করলো। মুহূর্তের মধ্যে পুরো জঙ্গল স্তব্ধ হয়ে গেল। সিংহ অবাক চোখে তাকালো।
বাঘ গর্জে উঠল। এ তো শেয়ালের ডাক। তাহলে এ আমাদের রাজা নয়, এ একটা প্রতারক। যে মিথ্যা বলে রাজা হতে চায় তার শেষ এমনই হয়। সব পশুরা রেগে আগুন হয়ে গেল। প্রতারক, আজ তোকে ছাড়া হবে না। পালিয়ে বাঁচতে পারবি না। বাঁচাও, আমাকে ক্ষমা করো। এই গল্পের শিক্ষা হলো, মিথ্যা আর প্রতারণা দিয়ে কিছু সময়ের জন্য মানুষকে বোকা বানানো যায়, কিন্তু সত্য একদিন না একদিন প্রকাশ পেয়েই যায়। যে নিজের আসল পরিচয় ভুলে অহংকার করে তার পতন অবশ্যম্ভাবী।